আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। আজকে এসেছি বাবাকে দর্শন করতে, খুব সুন্দর করে দর্শন করলাম। তারক বাবার ভিডিওটা দেখতে হলে সঙ্গে থাকবেন আমার সঙ্গে। চলুন এবার যাওয়া যাক মহাদেবকে দর্শন করার জন্য। জয় মা, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমি বাড়ি থেকে এখন আমি যাচ্ছি হলো তারকেশ্বর যাব। তার আগে আমি যাব শেওড়াফুলি, আর হাওড়া স্টেশনে যাব। হাওড়া স্টেশনে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে শেওড়াফুলিতে নামবো। সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন জয় ভোলে। এখন আমি পৌঁছে গেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই জায়গা থেকে এখন আমি এগিয়ে যাব। এখন বাজে 8:20। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু একটু লেট হয়ে গেল। এখন বেরিয়ে পড়েছি। বেলঘরিয়া যে বাস স্টপ আছে সেখানে গিয়ে দাঁড়াবো। সেই জায়গা থেকে গাড়ি ধরে, বাস ধরে আমি এগিয়ে যাব বালির উদ্দেশ্যে। সঙ্গে থাকবেন। এখন আছি ম্যাজিক গাড়িতে। ম্যাজিক গাড়ি আমাদের এই জায়গা থেকে যায়, বেলঘরিয়া থেকে। ম্যাজিক গাড়িতে এখন যাব, বালি স্টপেজে নামবো। বাদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বরানগর মেট্রো স্টেশন। এই জায়গা থেকে এখন এগিয়ে আমরা চলে যাচ্ছি। আর এখন আমরা পৌঁছালাম দক্ষিণেশ্বর, আর এখন এগিয়ে যাচ্ছি। আর এটা হলো বালি ব্রিজ। বালি ব্রিজ থেকে দেখুন কি সুন্দর বিদ্যাসাগর সেতুটা লাগছে, অসাধারণ। বালি থেকে আমি এবার যাব আপনার বালি স্টেশন। আর সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। দেখুন এই সাইডে অনেক ডেলি প্যাসেঞ্জার এগিয়ে যাচ্ছে, সঙ্গে আমিও এগিয়ে যাচ্ছি। এখন আমি যাব হাওড়া। হাওড়া থেকে তারপর শেওড়াফুলি। ভাড়া নিয়েছে আপনার 25 টাকা। সেটা হলো আমি যাব শেওড়াফুলি, শেওড়াফুলি থেকে তারকেশ্বর, সেই জন্য 25 টাকা ভাড়া। এগিয়ে যাচ্ছি বালি স্টেশনে, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। 3 মিনিটের জন্য এই ট্রেনটা পেলাম না। ট্রেন আসছে, এই জায়গা থেকে হাওড়া যাব। হাওড়া থেকে আবার ট্রেন ধরবো। সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় ভোলে। আমাদের ট্রেন এসে গেছে, উদ্দেশ্য হাওড়া। পরবর্তী স্টেশন বেলুড়। স্টেশন বেলুড়, প্ল্যাটফর্ম নাম্বার 3। নেক্সট স্টেশন লিলুয়া, প্ল্যাটফর্ম পড়বে সেম বাঁ দিকে। আজ আমাদের গন্তব্য হাওড়া। আর আপনারা যদি নতুন হন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর একটা ছোট্ট করে বলুন জয় ভোলে। স্টেশন হাওড়া। আর এখন আমরা আছি কাস্টেটে। এই ট্রেনটা বর্ধমান যাচ্ছে, আর আমরা যাচ্ছি হাওড়া। রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনটা হলো 8:55-তে হাওড়া থেকে ছাড়ে। আর এটা হলো তারাপীঠ যায়। আপনারা সবাই জানেন, মানে তারাপীঠ মানে রামপুরহাটে আপনার যাবে। তারপর এটা মালদা। যখন আমি মালদার ব্লগটা বানিয়েছিলাম তখন এই ট্রেনেই গেছিলাম। আর আপনারা সবাই ভালো করে জানেন যে আমি যখন তারাপীঠ যাই এই রাধিকাপুর এক্সপ্রেসেই যাই। খুব ভালো ট্রেন। আপনারা যদি যাত্রা করেন, রাধিকাপুর এক্সপ্রেস বেস্ট ট্রেন। ব্যান্ডেলের উদ্দেশ্যে এখন এই ট্রেনটি এগিয়ে যাচ্ছে। আর এই দেখুন নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, অনেক দিন আগে থেকেই হচ্ছে, এখনো হচ্ছে। এটা হলো ইঞ্জিন, এখন যাচ্ছে কাস্টেটের উদ্দেশ্যে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি হাওড়া। ওই সাইডে দেখতে পাচ্ছেন ওটা হলো তারকেশ্বর লোকাল, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। দেখা যাক ওই ট্রেনটা পাবো কিনা জানি না। এখন জাস্ট আমি পৌঁছালাম 9:10 হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে এখন আমি নেক্সট ট্রেন ধরবো। সেই ট্রেন ধরে যাব শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে আরও অনেক কিছু আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো।
সঙ্গে থাকবেন। তারক বাবাকে দর্শন করার আগে আপনারা জল তুলে কোথায় প্রথমে যেতে হবে, কি করতে হবে, সব কিছু দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় ভোলে। এই প্যাসেঞ্জার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবাই ডেলি প্যাসেঞ্জার, আর আমি সঙ্গে এগিয়ে যাচ্ছি। এখন আমি হাওড়া স্টেশনে আছি। এই জায়গা থেকে অ্যাভেলেবেল আপনারা ট্রেন পেয়ে যাবেন, ট্রেনের আপনাদের কোনো অসুবিধা হবে না। কেননা তারকেশ্বর যাওয়া আর শেওড়াফুলি যাওয়ার জন্য সেম ট্রেন, এক্সপ্রেসও আপনারা পাবেন, তার সঙ্গে লোকালও পাবেন। অসুবিধা কিচ্ছু নেই, সব সময় আপনার চলে, রাতেও অ্যাভেলেবেল ট্রেন, খুব ভালো। সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই যে আমাদের কাকু, আমাদের প্রেসিডেন্ট জয় মাতারা নাহতমারা গ্রুপে, মানুষটার জন্য লেট হয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি পুরো হাওড়া স্টেশনে, আসতে লেট করে দিয়েছে। এখন আমরা ট্রেনে চেপেছি, এটা হলো ব্যান্ডেল লোকাল, আমরা যাব শেওড়াফুলি, আর সব কিছু আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, আর প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ারটা করে দেবেন। এই জাস্ট আমাদের ট্রেন হাওড়া থেকে ছাড়লো, আমাদের উদ্দেশ্য শেওড়াফুলি। আর আপনারা যদি আসেন শেওড়াফুলি যাওয়ার জন্য অ্যাভেলেবেল আপনারা ট্রেন পাবেন, সব কিছু। আর আজকে অনেক গল্প আছে, সব কিছু আপনাদেরকে বলবো শেওড়াফুলি পৌঁছানোর পর। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় ভোলে। এখন আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে, আর পাশের ট্রেনটা যাচ্ছে হাওড়ায়। আর দুটো ট্রেন দেখুন একসঙ্গে একই তালে এগিয়ে যাচ্ছে। হাওড়া থেকে তারকেশ্বর হলো 38 কিলোমিটার। এখন পৌঁছালাম শ্রীরামপুরে, আর শ্রীরামপুরে আমার অনেকেই আমার চ্যানেল দেখে, তাদেরকে বলবো আপনাদের বাড়ির পাশ দিয়ে আমি এখন এগিয়ে যাচ্ছি মহাদেবকে দর্শন করার জন্য। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর একটা শেয়ার করবেন। গেছি শেওড়াফুলি, হাওড়া থেকে শেওড়াফুলি 20 কিলোমিটার থেকে দেখাবো স্টেশনটা, সঙ্গে থাকুন। আর এটা হলো শেওড়াফুলি স্টেশন, আর এখন আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাটের যে ইতিহাসটা আছে, সেই জায়গার যে নিমাই তীর্থ ঘাট কিসের জন্য হয়েছে, আর সবাই বাবার মাথায় জল, তারক বাবার মাথায় জল ঢালতে গেলে কেন সবাই নিমাই তীর্থ ঘাটে যায়, গিয়ে জল তুলে তারপর বাবার মাথায় ঢালে, এটারও অনেক কিছু আছে। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। এই বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই পাইকারি রেটে বিক্রি হয়। শেওড়াফুলির বাজার দেখানোর পর এবার আমরা এগিয়ে যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে। আর এই ঘাটটা এত ফেমাস কেন, মা গঙ্গায় স্নান করে তারপর জল তুলে বাবা তারক বাবার মাথায় জল ঢালে। এটার হলো একটাই কারণ, এই জায়গায় হলো প্রভু চৈতন্যদেব যখন ছিলেন বহু বছর আগে, চৈতন্যদেব এই জায়গায় প্রথম গঙ্গাতে স্নান করেছিলেন। সেই ঘাটটাতে, নিমাই তীর্থ ঘাটে স্নান করার পর ওই জায়গা থেকে তারক বাবাকে পায়ে হেঁটে দর্শন করেছিলেন, জল ঢেলেছিলেন। সেই জন্যই সেই ঘাটটার নাম হয়েছে নিমাই তীর্থ ঘাট। সবাই মিলে বলবেন জয় ভোলে। এখন আমি টোটোতে চাপলাম, টোটোতে থেকে এখন যাব নিমাই তীর্থ ঘাট। আর সেটা নিমাই তীর্থ ঘাটটা হলো বৈদ্যবাটিতে পড়ে। বৈদ্যবাটি যে স্টেশনটা, ওই জায়গাও নামা যায়, কিন্তু আপনাদেরকে শেওড়াফুলি স্টেশন যেটা আছে সেটা দেখানোর জন্যই আমি এই জায়গায় নেমে এখন যাচ্ছি। আর এই টোটো ভাড়া নিয়েছে আপনার বেশি না 10 টাকা। নিমাই তীর্থ ঘাট যেটা আছে, এই ঘাটটা হলো হুগলি জেলার মধ্যে পড়ে, আর খুব ফেমাস এই ঘাটটা। ঘাটে যাচ্ছি, তারপর আরো অনেক কিছু আপনাদেরকে বলবো, সঙ্গে থাকবেন। আর আজকে দর্শন করব মহাদেবকে অনেক দিন পর। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। আর এবার সেই জায়গাটায় এসেছি যেখানে আজ থেকে বহু বছর আগে প্রভু চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেব এই জায়গা থেকে জল তুলেছিলেন, তুলে তারক বাবাকে জল ঢালতে গেছিল এই রাস্তা ধরেই। আর এখন সেই রাস্তাটাতে আমিও আছি, আর আপনারাও সঙ্গে আছেন। সবাই মিলে বলবেন জয় ভোলে। আর এই দোকানটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, এর মধ্যে আপনি বাঘ পেয়ে যাবেন,
ভ্যারাইটিস বাঘ আছে, সাজিয়েও দেয় বাঘগুলো। আর এগুলো হলো ডামরু, এগুলো সবই ডামরু আছে, ভ্যারাইটিস ডামরু আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো হলো দড়ি, যে ঘরটা আপনাকে নিয়ে যাওয়ার জন্য এই দড়িটা লাগে। এখন আমি এই ঘরটা কিনলাম এই জায়গা থেকে, নিমাই তীর্থ ঘাট থেকে। কাকুও কিনে নিয়েছে ঘর। আর এখন আমরা নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলবো, এই জায়গায় মা গঙ্গায় স্নান করব, করে তারপর পুজো দেব। আর এখন কাকে দেখাচ্ছি দেখুন, এই জায়গায় প্রভু চৈতন্যদেব বিরাজমান। আর ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, ওই ঘাটটাই হলো সেই ঐতিহাসিক ঘাট যেখানে প্রভু চৈতন্যদেব এই জায়গা থেকে স্নান করার পর, মা গঙ্গায় স্নান করার পর, এই জায়গা থেকে পায়ে হেঁটে তারকেশ্বরে গিয়ে তারক বাবাকে পুজো দিয়েছিল। আর এখন চারিদিকে দেখুন কত ফাঁকা, মানুষ একদম নেই। আর এটা যদি আপনারা শ্রাবণ মাসে আসতেন, কত মানুষ থাকতো বলুন তো। আর আমার ইচ্ছা আছে এর পরের বছর তারকেশ্বর তারক বাবাকে একটা ব্লগ বানাবো পায়ে হেঁটে। সেটা সবই ভগবানের ইচ্ছা, তিনি যদি না চান সেটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। চৈতন্যদেব যখন এই জায়গায় এসেছিল, একটা নিম গাছে চাপা ফুল ফুটেছিল। মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হলো গৌরীয় মঠ, খুব সুন্দর। আর দেখুন এই জায়গায় বট গাছ। আর আরেকটা জিনিস দেখাবো এবার, চলুন। এই দেখুন আমার মাও এই জায়গায় বিরাজমান। সত্যি সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি গোপাল বাবা আর মহাদেব এই জায়গায় বিরাজমান। সবাই মিলে বলবেন হর হর ভোলে। শীতকাল, আর আজকে অত শীত নেই। এখন মা গঙ্গার কাছে পৌঁছে গেছি। দেখুন এই জায়গায় গঙ্গা মা। আর আমি এই জায়গায় স্নান করে তারপর ঘটে গঙ্গা মায়ের জল নিয়ে এগিয়ে যাব তারক বাবার উদ্দেশ্যে। সবাই মিলে বলবেন জয় ভোলে, জয় তারক বাবা কি জয় হো। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি মা গঙ্গা। এই জায়গায় মা গঙ্গা বিরাজমান। আর এই ঘাটটার নাম হলো নিমাই তীর্থ ঘাট। কেননা প্রভু চৈতন্যদেব এই ঘাটেই স্নান করেছিলেন। সেই ঐতিহাসিক জায়গায় আমিও মা গঙ্গায় স্নান করার পর পুজো দিয়ে তারপর তারক বাবার উদ্দেশ্যে রওনা দেব। এখন আমি ঘরটা ভরিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে বিশাল ভাগ্যবান যে মা গঙ্গা থেকে আমি জল নিয়ে তারক বাবাকে স্নান করাতে পারবো। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি মা গঙ্গায় স্নান করতে আসেন, কেউ এই জায়গায় এসে গায়ের মধ্যে সাবান শ্যাম্পু কিচ্ছু দেবেন না। এটা হলো প্রচুর পবিত্র জায়গা। খালি পায়ে বাবার উদ্দেশ্যে এখন এগিয়ে যাচ্ছি। জয় মা। এই জাস্ট আমি স্নান করলাম, করার পর এই যে মা গঙ্গায় স্নান করার পর জল নিয়ে এবার এগিয়ে যাচ্ছি নিমাই তীর্থ ঘাট থেকে। এবার এগিয়ে যাব সোজা আপনার তারকেশ্বর। সব কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে এখন দেখাবো প্রভু চৈতন্যদেব যেখানে এই জায়গায় আসার পর মিষ্টি খেতে এসেছিলেন, মানে মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়েছিল প্রভুর। ওই টাইমে ওনার কাছে টাকা ছিল না, তখন উনি কি করেছিল, সেখানে মিষ্টি খেলো। খাওয়ার পর নিজের যে সোনার বালাটা আছে, বালাটা খুলে সেই মিষ্টির দোকানে দিয়ে দিয়েছিল। অনেক কিছু কাহিনী আছে, সব কিছু আপনাদেরকে বলবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন জয় ভোলে। জগন্নাথ প্রভুকে দর্শন করুন, কি অপূর্ব রূপ। আর এই জায়গায় ভোগ চড়ানো হয়েছে, দেবাদিদেব মহাদেব বিরাজমান। এই ঘরটা নিয়েছে 10 টাকা, আর উপরে যেটা ধরার জন্য কি সুন্দর ব্যবস্থাও আছে দেখুন, এটার দাম নিয়েছে 10 টাকা, মানে 20 টাকা। এবার
এগিয়ে যাচ্ছি নিস্তারিণী মায়ের উদ্দেশ্যে। মানে আপনি যখন তারকেশ্বর যাবেন এই ঘাটে আপনাকে স্নান করতে হবে, করার পর নিস্তারিণী মাকে পুজো দিতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। সবাই মিলে বলবেন জয় ভোলে। এখন এই জাস্ট টোটোতে চাপলাম, টোটোতে আপনার ভাড়া নিল 10 টাকা। এই জায়গা থেকে যাব নিস্তারিণী মাকে পুজো দেব, দেওয়ার পর কি আরো অনেক কিছু বলবো, সঙ্গে থাকবেন। তারক বাবাকে যদি আপনাকে পুজো দিতে হয়, আপনাকে নিস্তারিণী মাকেও পুজো দিতে হবে, নয়তো আপনার পুজো সম্পূর্ণ হবে না। সবাই মিলে বলবেন জয় ভোলে, তারক বাবা কি জয় হোক। নিস্তারিণী মায়ের গেটটা দেখুন কি সুন্দর। আর এখন আমরা এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, সঙ্গে আপনারাও যাচ্ছেন। আর কি সুন্দর চারপাশে দেখুন, ডালা থেকে শুরু করে সবকিছু প্রসাদ আপনারা পেয়ে যাবেন। এবার মন্দিরটা দেখাচ্ছি, দেখুন কত প্রাচীন মন্দির, আর এই জায়গাও বলি দেওয়া হয়। এবার এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করার জন্য। আর এই জায়গা দিয়ে প্রভু চৈতন্যদেব একদিন এগিয়ে গিয়েছিলেন মাকে পুজো দেওয়ার জন্য। আর মন্দিরটা কি সুন্দর দেখুন, কি অপূর্ব, কত প্রাচীন এই মন্দিরটা, দেখতে পাচ্ছেন, অসাধারণ। আর মাকে দর্শন করুন, মায়ের মুখটা দেখুন কি অপূর্ব আর কি মিষ্টি। আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এই জাস্ট মাকে পুজো দিলাম, নিস্তারিণী মাকে খুব সুন্দর করে পুজো দিয়েছি, আর দর্শন অপূর্ব দর্শন হয়েছে। আর এখন পুরো মন্দিরটা পরিক্রমা করছি। সত্যি মায়ের কাছে আসলে মন প্রাণটা শান্তি হয়ে যায়, আলাদা শান্তি পাই মায়ের কাছে যখন আসি। আর এই নিস্তারিণী মাকে যদি আপনি পুজো না দিয়ে তারকেশ্বর যান, তাহলে আপনাদের পুজো কোনোদিনও কমপ্লিট হবে না। সবাই মিলে বলবেন জয় মা, জয় তারক বাবা কি জয় হোক। প্রভু চৈতন্যদেবের এই জায়গায় প্রচুর জোরে খিদা পেয়েছিল, তখন এই জায়গায় কোনো দোকান থেকে প্রভু মিষ্টি খেয়েছিলেন, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তখন নিজের হাতের সেই বালাটা দিয়ে দিয়েছিল সেই দোকানদারকে। আর আমরাও আছি সেই জায়গায়, আমরা কত ভাগ্যবান বলুন তো। আর এই জায়গা দিয়ে ভৈরব এগিয়ে যাচ্ছে। এই যা শেওড়াফুলি স্টেশনে পৌঁছিয়েছি, এই জায়গা থেকে এখন তারকেশ্বর যাওয়ার ট্রেন ধরবো, অপেক্ষা করছি। ট্রেন এখন কটায় দেবে ঠিক জানি না, মনে হয় চলে আসবে, অ্যাভেলেবেল ট্রেন আছে, সব কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এই দেখুন আমাদের কাকু, আমাদের প্রেসিডেন্ট, জয় মা তারা নাম তোমারা গ্রুপের। মা গঙ্গার জল নিয়ে এবার তারক বাবাকে পুজো দেবেন। ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা, এখনো ট্রেন আসেনি। এই জাস্ট আমাদের ট্রেন আসলো, চলুন এবার ট্রেনে চাপা যাক। এই যা শেওড়াফুলি থেকে ট্রেনটা ধরলাম, ট্রেন ধরে এবার এগিয়ে যাচ্ছি তারকেশ্বর। আর টাইম লাগবে আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো, সবকিছু দেখাবো তারকেশ্বর নামার পর। এখন আমি পৌঁছিয়েছি মালিয়াহাট। এই জায়গা থেকে আরো অনেকটা স্টপেজ আছে, তারপর পৌঁছাবো তারকেশ্বর। আর হলো শেওড়াফুলি থেকে তারকেশ্বর 34 কিলোমিটার, পায়ে হেঁটে টাইম লাগে। আর আমার একটা ইচ্ছা আছে, ওটারও আপনাদেরকে একটা ব্লগ দেখাবো। ওটা হলো শ্রাবণ মাসের প্রথম দিকে করব, পায়ে হেঁটে। আর আরেকটা জিনিস, ভগবান যদি না চায় তার দরবারে কেউ পৌঁছাতে পারবে না তার আদেশ ছাড়া। সেই জন্য সবাই মিলে বলবেন হর হর মহাদেব, জয় ভোলে। ট্রেন থেকে আপনাদেরকে বাইরে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। ট্রেনের ভিতর প্যাসেঞ্জার একদম কম, পুরো ট্রেনটাই ফাঁকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জাস্ট পৌঁছালাম লোকনাথ। তারকেশ্বরে আপনারা যে টাইমে আপনারা যাবেন, ওই টাইমে আপনাকে লোকনাথ বাবাকে আগে জল ঢালতে হবে মাথায়, তারপর আপনাকে তারকেশ্বর যেতে হবে। আর লোকনাথ বাবার এই স্টেশনটা এই জায়গা থেকে তারকেশ্বর 2.5 কিলোমিটার। আর চলুন এবার আমি যাচ্ছি ট্রেনে,
নেক্সট টাইম কোনো টাইমে পায়ে হেঁটে যাব, সব কিছু দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন জয় মা। 1:09 এখন তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। এখন উদ্দেশ্য মহাদেবের মন্দির। বাবাকে দর্শন করার জন্য দেখুন কত দর্শনার্থী এগিয়ে যাচ্ছে, আর আমিও সঙ্গে এগিয়ে যাচ্ছি বাবাকে পুজো দেওয়ার জন্য। ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বর মহাদেব মন্দির। তার পাশে এবার আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি একবার দেখুন। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পার্কিং। এই সাইডে আপনারা পার্কিংয়ে বাইক রাখতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আসতে হবে তারকেশ্বর মহাদেব মন্দির দর্শন করার জন্য। এখন যাচ্ছি বাবাকে দর্শন করার জন্য মন্দিরে, কেননা এরপর গর্ভগৃহ বন্ধ হয়ে যাবে, সেই জন্য এখন এগিয়ে যাচ্ছি। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই রাস্তা ধরে আপনাদেরকে এগিয়ে যেতে হবে বাবার মন্দিরের উদ্দেশ্যে। এখন আমিও এগিয়ে যাচ্ছি এই দিক দিয়ে। এখন বাবাকে পুজো দিতে যাব। এবার সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। মন্দিরের সামনে মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন নেই, সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে ভিতরের ভিডিও দেখাতে পাচ্ছি না। এগিয়ে যাচ্ছি বাবাকে দর্শন করার জন্য। অনেক দিন পর বাবাকে দর্শন করতে আসলাম, চরম সৌভাগ্য যে বাবার কাছে পৌঁছাতে পেরেছি। শত কোটি প্রণাম আমার মাকে। বাবাকে খুব সুন্দর করে দর্শন করলাম, অপূর্ব। অনেকক্ষণ ছিলাম তারক বাবার কাছে, আর বাবাকে নিমন্ত্রণ করলাম আমাদের শিবরাত্রিতে যে প্রোগ্রামটা হয়। এই পুকুরটার নাম হলো দুধপুলি, আর শ্রাবণ মাসে পায়ে হেঁটে আসলে এই জায়গায় স্নান করলে সব ব্যথা দূর হয়ে যায়। আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। আজকে এসেছি বাবাকে দর্শন করতে, খুব সুন্দর করে দর্শন করলাম, আর গঙ্গা জলটা বাবার কাছে স্নান করালাম বাবাকে। এটা চরম সৌভাগ্য। এত সুন্দর করে আজকে তারক বাবাকে দর্শন করতে পেরেছি। এর আগেও আমি ছোটবেলায় অনেকবার হলো, যখন লকডাউন ছিল তার আগে আমি পায়ে হেঁটে এসে বাবাকে দর্শন করেছি, কিন্তু এবারের দর্শন আলাদা, তৃপ্তি হয়ে গেল। তার সঙ্গে বাবাকে বললাম যে আমাদের শিবরাত্রি আছে ফেব্রুয়ারি মাসে, শিবরাত্রিতে গুরু বামদেবের জন্মদিন, আর তার সঙ্গে মায়ের পুজো, সবকিছু আমরা করব তারাপীঠে। আমাদের গ্রুপ আপনারা জানেন যে ট্রাস্টটা আছে, জয় মা তারা নাম তোমারা, তার হলো ইনি হলো প্রেসিডেন্ট। বলেছি যে সেখানে যাওয়ার জন্য আশীর্বাদ নিলাম বাবার কাছ থেকে। আর আপনারা সবাই শিবরাত্রিতে তারাপীঠে আসবেন, আর আমি কন্ট্যাক্ট নাম্বার দেব, সেখানে কথা বলবেন। কথা বলে ফেব্রুয়ারি মাসে তারাপীঠে 15 তারিখ আপনারা 15-16-তে আসবেন। আমাদের যে বড় মিষ্টি বিতরণ, তার সঙ্গে মানে একটা বড় ভান্ডারা করছি ওই জায়গায়, বৃদ্ধাশ্রমের মানুষ খাবে, তার সঙ্গে সবাই খাবে। এটা সব কিছু, এটা কিন্তু আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, টাকা চাইছি না। আসুন। আর এবার বলবে আমার গুরু, আমার প্রেসিডেন্ট, সে কাকা বলো। নমস্কার, আমি বলছি আমাদের সামনে শিবরাত্রির দিন আমাদের একটা ভোগ দেওয়া হয় বামদেব গুরুর বাড়িতে। ওখান থেকে আমরা আনার সময় আমরা মিষ্টি বেলাই, আমাদের মিষ্টি আগের বছর 190 কিলো মিষ্টি ছিল, আমরা বিতরণ করেছি। এই বছরও ওই রকম প্রোগ্রাম আছে, প্লাস আবার আমাদের একটা ভান্ডারা হবে ওইখানটা, একটা বৃদ্ধাশ্রম আছে। কখন হবে? রাত্রির বেলা হবে ভান্ডারা আমাদের, ওই দিনে হবে রাত্রিরে ভান্ডারা।
বৃদ্ধাশ্রমের লোকরা খাবে। ওটা হবে 16 সবাই তারিখে খাবে 16 16 তারিখে রাতে 16 তারিখ রাত্রিরে আমাদের মিষ্টি ভান্ডারা। বিতরণ হবে, মায়ের সন্ধে আরতিতে মিষ্টি বিতরণ হবে, সন্ধ্যা মায়ের আরতির পর মন্দিরেও মিষ্টি ভোগ বিলানো দেওয়া হবে, হবে। তারপর মিষ্টি বিতরণের পরে ওই ওই ভান্ডারাটা হবে। ভান্ডারা হবে। এবার বলো কাকা। হ্যাঁ, মিষ্টি বিতরণের পরে ওই ভান্ডারাটা হবে আমাদের সবাইকে নিয়ে। ওইখানে বৃদ্ধাশ্রমে আছে, তারাপীঠের আরো সাধু সন্ন্যাসীরা আছে, সবাইকে নিয়ে একটা ভান্ডারা হবে। এইটাই আমি বাবার কাছে বলতে আসলাম, আদেশ নিতে আসলাম, বাবা আমাদের পাশে থেকো। ভালো থেকো, এটা হলো আমাদের চরম সৌভাগ্য। আমাদের হচ্ছে এবার 10 বছর। আমি বললাম আমার বাবা আমাদের পাশে থেকো, আমরা যাতে সুস্থভাবে প্রোগ্রামটা করতে পারি। আমাদের এটাই আদেশ নিই। আমাদের হয়েছে 10 বছর, কিন্তু এই মানুষটার আর তার আগের যে জ্ঞানানন্দ মহারাজ আর বিমল মহারাজ, তারা এটা করে আসছে তাদের টাইম থেকে এখন পর্যন্ত 45 বছর। এটার কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট আগে হয়নি। আমি একটা ছোট্ট মায়ের ছেলে, বাবার ছেলে হিসাবে আপনাদেরকে বলছি, আপনারা আসবেন, পারলে কিছু দেবেন। এত বড় একটা ব্যবস্থা করছি তারাপীঠে, ডোনেশন সবই যদি আপনারা করতে পারেন আমরা 2 হাত পেতে নেব। 2 হাত পেতে নেব। আপনাদেরকে কন্টাক্ট নাম্বার, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না, এটা কিচ্ছু না। ভালো থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব। আপনারাও ভালো থাকবেন, তার সঙ্গে বলবেন জয় বলে। জয় হর হর মহাদেব বলে না, জয় বাবা। বাবাকে খুব ভালো করে পুজো দিলাম, যেরকম কেদার বাবাকে পুজো দিয়েছিলাম সেম। আমি বহু বছর ধরে তারক বাবাকে পুজো দেই, পায়ে হেঁটে আসতাম লকডাউনের আগে পর্যন্ত। বিশ্বাস করুন, লকডাউনের পর শ্রাবণ মাসে আমি ভেবেছিলাম যে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে মহাদেবের, সেটা আমি দর্শন করব। কেননা মাকে ডাকি, বাবাকে না ডাকলে হয়। সেই জন্য তারক বাবার কাছে আসলাম, ছোট বয়স থেকে আসি। আর বাবার কাছে আদেশ নিলাম, শিবরাত্রি যেটা আছে সেই টাইমে আমাদের তারাপীঠে বিশাল বড় অনুষ্ঠান হয়, ভান্ডারা হয়। তাতে আপনাদের সবাইকে আসতে হবে, কেননা এটা বিশাল বিশাল ব্যাপার। মা যদি না চায় আর মহাদেব যদি না চায়, কোনোদিনও এটা সম্পূর্ণ হতে পারবে না। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনারা তারাপীঠে তারাপীঠে আমাদের 15ই ফেব্রুয়ারি আর 16ই ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটা চলবে। আর তার মধ্যে প্রথম দিন 15 তারিখ মাকে পুজো, শ্মশানে পুজো, গুরু বামদেবকে পুজো দেব আটলাগাতে। তারপরের দিন শুরু হবে আমাদের মিষ্টি বিতরণ, আর তার সঙ্গে হবে সন্ধ্যেবেলা মায়ের সিংহার আরতি। শেষ হওয়ার পর সেই জায়গায় মিষ্টি বিতরণ, সেটা শেষ, মায়ের ভোগ শেষ পর যে বৃদ্ধাশ্রমের মানুষ আছে তাদেরকে ভান্ডারায় খাওয়াবো। এই মানুষটার জন্য, এই মানুষটা যদি ওই ভান্ডারায় যদি না থাকে, কোনোদিনও অসম্পূর্ণ। আর শুধু শুধু সেই বৃদ্ধাশ্রম না, তার সঙ্গে তারাপীঠের মানুষ, দর্শনার্থী সবাই সেই জায়গায় খাবার খাবে। দক্ষিণা লাগবে না, ছাড়ে না পয়সা। একবার আসুন আমার মায়ের কাছে, তারক বাবার কাছে আদেশ নিলাম, নিয়ে তারপর আপনাদেরকে বলছি আপনারা আসবেন। এসে আমরা যে ভান্ডারা করছি তারাপীঠে শিবরাত্রির পরের দিন 16 তারিখে, সবাইকে আসতে হবে। গুরু বামদেবের জন্মদিন, হর হর মহাদেব। এটা আমাদের 10 বছর পূর্তি, সেই জন্য ভান্ডারা করছি। হর হর মহাদেব। আর আমাদের
সেটা হলো 45 বছর পুরনো। আগে প্রচার হয়নি, আমি প্রচার করছি না, আপনাদেরকে আসতে হবে। সবাই মিলে বলবেন জয় গুরু বাম, জয় গুরু বাম, জয় বলে, জয় মা। এই দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছি। আর দেখুন, এই জায়গায় গঙ্গা জলও আপনারা পেয়ে যাবেন। ভালো করে পুজো দিয়েছি, আপনাদেরকে বলেছি 10 টাকা। এখন আপনাদেরকে কৈলাস ভান্ডার আর তার কন্ট্যাক্ট নাম্বার 9321279991। আপনারা যদি আসেন এই জায়গা থেকে নেবেন। তা এখন আপনাদের সঙ্গে কথা বলাবো এই জায়গার পরিচিত মানুষ, এই জায়গায় সব সময় ব্যবস্থা করে, সব কিছু করে। তার সঙ্গে সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব, জয় ভোলে, জয় মা। আমি কৈলাস ভান্ডার থেকে রণজিৎ পাল বলছি। আপনারা যখন তারকেশ্বর মন্দির সম্পর্কে জানতে চাইছেন, সকাল 6টা থেকে 9:30 অবধি মন্দির খোলা থাকে, অর্থাৎ গর্ভ গিয়ে ঢুকে জল ঢালতে পারেন বাবার মাথায়। পুনরায় 11টার পর খুলবে, 11টা 5-10 থেকে খুলে 1:30টা অবধি খোলা থাকবে। রবিবার সোমবার চোঙা লাগানো থাকে, সরকারি ছুটি পূর্ণিমার দিন চোঙা লাগানো থাকে, অর্থাৎ চোঙার মাধ্যমে জল অর্পণ করতে হবে। মঙ্গল থেকে শনিবার আপনি আসুন 1:30টার মধ্যে, সকাল দুপুর 1:30টার মধ্যে আসুন, তাহলে ভেতরে ঢুকে জল ঢালতে পারবেন। তার মধ্যে যেন সরকারি ছুটি বা পূর্ণিমা না পড়ে। সরকারি ছুটি রবিবার সোমবার এবং পূর্ণিমার দিন, এই 4টে দিন আমরা চোঙার মাধ্যমে জল ঢালতে হবে। বাকি সময় ভেতরে ঢুকে একদম গর্ভ গিয়ে ঢুকে বাবা মাথায় হাত দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেওয়া থেকে শুরু করে জল পর্যন্ত ঢালতে পারবেন আপনি। আর দাদা, আপনার নামটা আর কন্ট্যাক্ট নাম্বার আর আপনার দোকানের নাম্বারটা যদি বলেন খুব ভালো হয়। আমার নাম রণজিৎ পাল, দোকানের নাম কৈলাস ভান্ডার, আর আমার যাত্রী নিবাসের নাম শ্রী বিষ্ণু হোটেল। আর বলছি যে হোটেল বললেন, হোটেলের ভাড়া কত? হোটেলের ভাড়া 250 টাকা থেকে শুরু, অ্যাটাচ বাথরুম ঘর 250 টাকা থেকে ভাড়া। 250 টাকায় তারকেশ্বরে? তারকেশ্বরে একটা শিফটের এটা এসি দিচ্ছেন না? এসি নিলে আপনার 700 টাকা থেকে শুরু, নন এসি আপনার 250 টাকা থেকে শুরু। মানে ওটা কি 12 ঘন্টার শিফট, সকাল 6টা থেকে বিকাল 5টা, বিকাল 5টা থেকে তার পরের দিন মানে এই জায়গায় 12 ঘন্টার হয়? 12 ঘন্টার শিফট এখানে তারকেশ্বরে। আচ্ছা। আর আমার কন্ট্যাক্ট নাম্বার 9332127991। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো। সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। হর হর মহাদেব, জয় ভোলে। আর তারকেশ্বরে এসেছি, আর এই জায়গায় আচার না নিলে হয়। এগিয়ে যাচ্ছি এবার ভোজন করার জন্য। আর এটা হলো 100% পেঁয়াজ রসুন ছাড়া ভাত, তার সঙ্গে ঘি দিয়েছে, এই দেখুন ঘি, ওয়াও, ডিস্কো পাপড়, আলু ভাজা, ডাল, আর এটা কি আছে? ধোকার তরকারি, মনির তরকারি। কি সুন্দর! তার সঙ্গে আছে আচার, পাঁপড়, চাটনি, মাত্র 100 টাকা। কাকা, খাবার কেমন লেগেছে? খুব ভালো। আর এটা কিসের চাটনি? 5 মিশালি আচার, পেঁয়াজ রসুন ছাড়া তো? একদম টেস্ট অসাধারণ হয়েছে, তৃপ্তি করে খেলাম। জেঠু একবার দেখবেন না আমার দিকে? আমি দেখে নিচ্ছি না না, একবার প্লিজ। এই কাকুটাকে দেখতে পাচ্ছেন? কাকু, আপনার বয়স কত? 78 বয়সে এখনো আছে, তাহলে আমরা কেন পারবো না? সবাই মিলে বলবেন জয় মা, জয় গুরু বাম, হর হর মহাদেব।